আজকে দুপুরের মেনু গরম গরম লাল লাল পাতলা খাসির মাংসের ঝোল। প্রথমেই বলে রাখি, রান্নাটা আমি করলেও রান্নাটা কিন্তু আমার মা বলে দিয়েছে, আমি রান্নাটা করেছি। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আর সবার তো টেস্ট স্বাদ এক না, আমরা যেরমভাবে করে খাই সেইটাই আমি তুলে ধরেছি। প্রথমে আমি আলুটাকে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম, একটু ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা ভেজে নিয়েছি। তারপরে হয়েছে কড়ায় তেল দিয়ে তেজপাতা আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা বেশি লাল না করা অবধি নরম করে ভেজে নেওয়া হয়েছে। তারপর সেই তেলে আদা রসুন বাটা, লাল লঙ্কা বাটা আর ধনে আর জিরে ভিজিয়ে রাখা হয়েছিল, সেই বাটাটা দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে মশলাটাকে ভালো করে কষে তারপর খাসির মাংসগুলো দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে ভালো করে মাংস আর মশলা আর পেঁয়াজ ভালো করে কষে নিয়ে তারপরে এখানে বেশ কিছুক্ষণ অন্তত 10 মিনিটের মতো কষা হয়েছে। তারপরে দিয়ে দেওয়া হয়েছে হলুদটা দিয়ে দেওয়ার পরে তারপর সেইগুলোকেও কষে নেওয়ার পরে আমরা দিয়ে দেবো এখানে নুন কিন্তু আগে থেকে দেওয়া হয়নি, নুনটা রান্নাটা অন্তত 15 মিনিট থেকে 20 মিনিট হওয়ার পরে দেওয়া হয়েছে। তারপরে নুনটা আমি দিয়ে আরও ভালো করে মাংসটা কষে নেওয়ার পরে তারপর টমেটোটা দেওয়া হয়েছে। মিনিমাম মাংসটা অন্তত 50% কুক হয়ে যাওয়ার পরে। আমার মা বলে মাংসের মধ্যে নাকি টমেটো আগে দিলে মাংস সেদ্ধ হতে দেরি হয়, তার জন্য। তো তারপরে ভালো করে মাংসটা কষে নেওয়ার পরে মাংসটা আরও 70% কুক হয়ে গেছে। এরপরে আমরা দেব ভাজা আলুগুলো, সেদ্ধ করা না সরি, ভাজা আলুগুলো দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে আরও মাংসটাকে কষার পরে আমি দিয়ে দেবো এখানে জলটাকে একটু গরম করে রাখা হয়েছিল, সেই জলটা দিয়ে মাংসটা ভালো করে ফুটবে এবং মিনিমাম ওই 45 মিনিটের মতো ফোটানো হয়েছিল ঢাকা দিয়ে। তারপর ঢাকনা খুলেও কিছুক্ষণ আরও 10-15 মিনিট ফোটানো হয়েছিল, দিয়ে মাংসটা নরম হয়ে গেছিলো। তারপরে আমরা গরম মশলা দিয়ে আমরা নামিয়ে পরিবেশন করেছিলাম। তো এইটাই হচ্ছে আমাদের আর কি ঘরোয়া খাসির মাংসের ঝোল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন যে আপনারাও এরম করে খান নাকি অন্যরকম পদ্ধতিতে খান।